ওয়েলকাম ভিউয়ার্স, ব্র্যান্ড নিউ গেমিং ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি হৃদয় কুমার সাথে এবং আপনি দেখছেন স্মার্ট টেকমালা বিডি। আজকে আপনাদের দিতে চলেছে জিটিএ ভাইস সিটি মডার্ন মোড 3 লাইট ভার্সনটি, যেটা আপনি আপনার স্মার্টফোন কিটক্যাট ভার্সন থেকে অ্যান্ড্রয়েড 13 ভার্সন পর্যন্ত সবগুলা স্মার্টফোনে আপনি এই গেমটা রান করাতে পারবেন। তো এই গেমটা আপনি কিভাবে রান করাবেন এই বিষয়টি নিয়ে আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, কারণ ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ টপিকস ইউজ করা হয়েছে যেগুলো এখন পর্যন্ত কোনো ইউটিউবার আপনাকে দেয়নি। আর গেমটা অনেক হাই গ্রাফিক্সে তৈরি করা হয়েছে, আপনি গেম প্লেটা দেখলেই বুঝতে পারবেন। গেমের মধ্যে রয়েছে সুপার বাইক মোড, সুপার স্পিড মোড এবং রয়েছে সুপার ফ্লাইং মোড, সুপার কিক মোড, আরও রয়েছে নতুন নতুন ম্যাপ, টেক্সচার, টমি ভাইস সিটির নতুন স্কিন প্যাক, আরও অনেক কিছু। তাই গেমটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখলে আপনি কিভাবে ইনস্টল করতে পারবেন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনাকে জেনে নিতে হবে এই গেমটা কীভাবে ইনস্টল করতে হবে। তো এর জন্য আপনাকে অবশ্যই CPU Jet অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে এবং দেখে নিতে হবে GPU রেন্ডার আপনার কী আছে। তো এখানে আমার GPU রেন্ডার পাওয়ার VR আছে, তো আপনার এখানে অ্যাড্রিনো অথবা মালিও দেখাতে পারে। তো দেখিয়ে নিচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনটা এখন অ্যান্ড্রয়েড ভার্সন 12তে আছে। তো আমি 12তে এই গেমটা প্লে করে দেখাবো। তো এরপরে আপনাকে প্রয়োজন হবে জেড আর্কাইভারের, তো এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। অলরেডি যদি আপনার জেড আর্কাইভার ইনস্টল করা থাকে তাহলে আপনি প্রথমত অ্যাপ ইনফোতে যাবেন জেড আর্কাইভারের। তো অ্যাপ ইনফোতে যেয়ে আপনার স্টোরেজ থেকে স্টোরেজটা ডাটা পুরোটাই ক্লিয়ার করে দিতে হবে। তো পুরোটা ক্লিয়ার করে দেওয়ার পরে তারপর আপনার জেড আর্কাইভারে ঢুকতে হবে। আর যাদের নতুন ইনস্টল করছেন তাদের তো প্রথমে এভাবেই দেখাবে। তো এরপরে আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারে এবং অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাওয়ার পরে চলে যাবেন ডাটা ফোল্ডারে। ডাটা ফোল্ডারে যাওয়ার পরে আপনার এখানে পারমিশন অ্যালাউ করে দিতে হবে। তো এখানে আপনার এই যে ফাইলসের এরকম কিছু দেখাবে। তো এখান থেকে আপনার উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করার পরে আনইনস্টল আপডেট, তা আনইনস্টল করে নেবেন আপনার ফাইল ম্যানেজারের আপডেটটা ইনস্টল করে নিলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। তো এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে ইউজ দিস ফোল্ডারের পারমিশনটাও অ্যালাউ করে দেবেন। তাহলে আপনার অ্যান্ড্রয়েডের ডাটার মধ্যে যেসব ফাইলগুলো আছে সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো যা ইচ্ছা তাই করতে পারবেন ফাইলগুলো দিয়ে নিয়ে। তো এরপরে আপনাকে চলে যেতে হবে ডাউনলোড ফোল্ডারে। তো ডাউনলোড ফোল্ডার থেকে আপনি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। তো অ্যাপ্লিকেশনটা আমি লিঙ্ক ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলেই যে আপনার গেমটা প্লে হয়ে যাবে এমনটা না। গেমটা প্লে করার জন্য অবশ্যই আপনাকে আরও অনেক সেট আপ করতে হবে। তো আপনি আপাতত অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন। ইনস্টল করার পূর্বে একটা পপআপ আসতে পারে, তো মোর ডিটেলসে ক্লিক করে পপআপটা ইগনোর করে দেবেন। ইনস্টল এনিওয়ে ক্লিক করে দিলে ইগনোর হয়ে যাবে। তো এরপরে অ্যাপটা ইনস্টল হওয়ার পরে কন্টিনিউ ক্লিক করলে আপনারা পুরোটা ব্ল্যাক স্ক্রিন পাবেন। তো আপনাদের গেমটা প্লে হবে না। তো আপনাদের গেমটা প্লে করার জন্য অবশ্যই আপনাকে আবার চলে যেতে হবে অ্যান্ড্রয়েড ফোল্ডারের ডাটা ফোল্ডারে গিয়ে এখান থেকে আপনাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো এই ফাইলটা ক্রিয়েট করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এই নিউ ফোল্ডার করে নিতে হবে। নিউ ফোল্ডার থেকে আপনাদের নামটা চেঞ্জ করে দিতে হবে। তো সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে আপনাদের এখানে নাম দিতে হবে com.rockstargames.gtavc। তো এই নামটা আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ আমাদের যে গেমটা, তো এই গেমটা মূলত এই ফোল্ডারের উপরে ডিপেন্ড করে চলবে। আমাদের কোনো ওবিভি ফাইল লাগবে না, শুধুমাত্র ডাটা ফোল্ডারের উপর ডিপেন্ড করে চলবে। তো এরপরে আপনারা এখান থেকে ফাইলটা ক্রিয়েট করে নেবেন। যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 13 তারা এখানে 3 ডট ক্লিক করে অ্যাপ্লিকেশন সিলেক্ট করলেই ফাইলটা অটোমেটিক হয়ে যাবে। তো এরপরে ফাইলটা করার পরে চলে যেতে হবে আবার ডাউনলোড ফোল্ডারে। তো ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে আপনারা এখান থেকে যে পাওয়ার ভিআর যে ফাইলটা আছে এই ফাইলটা এক্সট্রাক্ট করবেন। তো আমার মূলত পাওয়ার ভিআর ফাইল, তো ফোনটা যেহেতু পাওয়ার ভিআরে আছে তো পাওয়ার ভিআর ফাইলটাই আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তো আপনার যদি অ্যাড্রিনো থাকে তো অ্যাড্রিনো ফাইলটা এক্সট্রাক্ট করবেন। তো এক্সট্রাক্ট করবেন, অবশ্যই ভিউ করবেন। ভিউ করার পরে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। তো ভিউ করার সময় আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে মোড 3 লাইট। এরপরে আপনাকে চলে যেতে হবে অ্যান্ড্রয়েড ফোল্ডারে, এরপর ডাটা ফোল্ডারে এবং com.rockstar.gtavc। তো এই ফোল্ডারে যাওয়ার পরে আপনাকে এখান থেকে সবগুলা ফাইল কপি করে নিয়ে আপনাকে যেই ফাইলটা আপনি অ্যান্ড্রয়েডের ডাটার মধ্যে করছেন ওই ফাইলটার মধ্যে আপনাকে এই ফাইলগুলোকে আবার পেস্ট করতে হবে। তো এখানে আসার পরে আপনারা এখানেই পেস্ট করে দেবেন এবং পেস্ট করে দেওয়ার পরে কিছু সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে অবশ্যই চেক করে নেবেন যে আপনার ফাইলগুলো বরাবর গেছে কি নাই। হ্যাঁ, আপনার ফাইলগুলো সবগুলো বরাবর গেছে কি যায় নাই সবগুলো দেখে নেবেন। তো এরপরে গেমের মধ্যে যাওয়ার পরে
তো দেখতে পাচ্ছেন আমাদের সেই ব্ল্যাক স্ক্রিনেই আছে, গেমটা এখনও প্লে হচ্ছে না। তো আপনার হয়তো দুই তিনবার ট্রাই করা লাগতে পারে, তো আমার 2বার ট্রাই করার পরে গেমটা প্লে হয়েছে। তো এখানে আবার আপনারা অ্যান্ড্রয়েডের ডাটা ফোল্ডার যাবেন এবং ডাটা ফোল্ডারে গিয়ে com.rockstar.gtavc সেই ফাইলটার মধ্যে আবারও যাবেন। তো ফাইলটার মধ্যে যাওয়ার পরে যে ফাইলগুলো আপনি এক্সট্রাক্ট করলেন এইমাত্র ফাইলগুলোকে সব সিলেক্ট করে আবার ডিলিট করে দেবেন। তো গেম ফাইলগুলো ডিলিট করে দেওয়ার পরে আবার সেই ফাইলের মধ্যে যাবেন পাওয়ার ভিউয়ার, এবং পাওয়ার ভিউয়ার থেকে ভিউ থেকে আবার পাসওয়ার্ডটি দেবেন মোড3 লাইট। এরপরে মোড3 লাইট পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে আবারও অ্যান্ড্রয়েড ডাটা, এরপরে com.rockstarsgames.gtavc-তে যাবেন এবং যাওয়ার পরে সবগুলা ফাইল আবার কপি করে আবার সেম ওই ফোল্ডারে পাঠাতে হবে। তো আমি যেহেতু আমার ফোনের জিপিইউ পাওয়ার ভিউয়ারে রান করছে, তাই আমি পাওয়ার ভিউয়ারের ফাইলগুলোই কিন্তু ওইখানে পাঠিয়ে দিচ্ছি। তো আপনার যদি অ্যাড্রিনো হয়ে থাকে অ্যাড্রিনো ফাইলটা ডাউনলোড করে সেম পাসওয়ার্ড দিয়ে সেমভাবে প্রসেসটা করবেন, ঠিক আছে। অ্যাড্রিনো মালি সব সিস্টেম কিন্তু একই, শুধু ফাইলগুলো ভিন্ন। আপনার ফোন অনুযায়ী ফাইলগুলো কিন্তু ভিন্ন, ওইভাবে আপনাকে সেট আপ করতে হবে। তো এইভাবে আবার আমরা যাব অ্যান্ড্রয়েডের ডাটা ফোল্ডারে এবং এখানে এসে com.rockstars.gtavc গেমস, তো এখানে আবার আমরা ফাইলগুলোকে এক্সট্রাক্ট করব। তো ফাইলগুলো এক্সট্রাক্ট করার পরে তো এখন আমাদের গেমটা রান করবে। তো আমি 2বারে রান করছে, 2বারে ফাইলগুলোকে এক্সট্রাক্ট করার পরে তারপর রান করছে। তো আপনাদের 3-4বার করা লাগতে পারে। তো যাই হোক, এরপরে আপনারা যাবেন গেমটার মধ্যে যাওয়ার পরে অপশনে যেয়ে কন্ট্রোল সেটিং থেকে ডিফল্ট করে দেবেন এবং কন্ট্রোল সেটিং ডিফল্ট করার পরে ডিসপ্লে সেটিং থেকে অবশ্যই ডিফল্ট করে দেবেন। তো ডিফল্ট করে নেওয়ার পরে আপনারা এখানে হাই গ্রাফিক্সে খেলতে পারেন। তো আমি হাই গ্রাফিক্সে খেলে দেখাচ্ছি। তো এরপরে আমরা রিজুম গেম থেকে যদি খেলি, রিজুম গেম থেকে খেললে আপনার বেনিফিট হবে কি, আপনি গেমটার মধ্যে আনলিমিটেড মানি পাবেন, এবং ফুল ম্যাপ আনলক থাকবে আপনার। আর গেমটাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার ফোনের স্পেস অন্তত 3 GB খালি রাখার জন্য গেমটা খেলার জন্য। তো এখানে আপনি টমি ভাইস সিটির নতুন একটা ম্যাপ পেয়ে যাবেন, যেখানে আপনার নিজস্ব একটা বাড়ি পাবেন, সুইমিং পুল থাকবে এবং নিজস্ব বাড়ি গাড়ি সব কিছু পাবেন। এটা আপনার আইস আইল্যান্ডের মধ্যে আছে। তো লোকেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই লোকেশনে আসলে অবশ্যই এই ম্যাপটা আপনারা নতুনভাবে পাবেন। আর যাদের ফোনে দেখা গেছে যে বারবার ক্র্যাশ করতেছে, গেমের মধ্যে আপনি ক্র্যাশ করার পরে আর ঢুকতে পারতেছেন না, বারবার বের করে দিতেছে, তাদের জন্য এই প্রসেস। তো তারা এই প্রসেসটা দেখে নেন। তো তারা GTA ভাইস সিটির যে ফাইলগুলো দিয়েছি ডাউনলোড ফোল্ডারের ডাটা ফোল্ডারের যেই GTA ভাইস সিটি অ্যান্ড্রয়েডের মধ্যে যেই ডাটা ফোল্ডারে আছে, তো ডাটা ফোল্ডারের মধ্যে com.rockstars.gtavc ওটার ভিতরে ঢোকার পরে ফাইলসে ঢোকার পরে এই ফাইলগুলোকে আপনি সিলেক্ট করে অবশ্যই ডিলিট করে দেবেন। ডিলিট করে দিলে আপনি আবার গেমটাকে আবার আগের মতো খেলতে পারবেন এবং গেমটা অনেক এনজয় করবেন। আশা করছি গেমটা খেলে আপনারা অনেক মজা পাবেন। তো আশা করছি গেমটা খেলে আপনি আপনার অন্যান্য গেম যা খেলছেন অলরেডি সবগুলো ভুলে যাবেন। তো গেমটা খেলে কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আর যাদের ইনস্টল করতে হয়তো প্রবলেম হতে পারে, তো যাদের প্রবলেম হবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক আইডিতে নক দেবেন। তো আমি ওইখান থেকে আপনাদের ভিডিও কলের মাধ্যমে হয়তো পুরা টিউটোরিয়াল আবার নতুন করে আপনার স্ক্রিন শেয়ার করে বুঝিয়ে দিতে পারবো। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন আরও নতুন মোড পাওয়ার জন্য।